হাই ভিউয়ার্স, আজ আবারও নতুন এক রেসিপির ভিডিও তোমাদের শেয়ার করছি। এই বর্ষার দিনে এরকম রেসিপি দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে যখনই রাখো, ডিনার বা লাঞ্চ দুটোই কিন্তু কম পড়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, চিলি চিকেন ভালোবাসে না এমন কোনো বন্ধু কমই আছে। চিলি চিকেন তো তোমরা অনেক রকমভাবে রান্না করেছো। আজকে আমি যেভাবে রান্না করেছি এই প্রসেসে একবার বানাও। ফ্রাইড রাইস বা রুটি, পরোটা যাই দিয়ে পরিবেশন করো না, একটু বেশি করে করতে হবে, নাহলে কিন্তু কম পড়ে যাবে। এই প্রসেসে চিলি চিকেন করতে হলে তাহলে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তার আগে ফ্রেন্ডস, তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা বাজিয়ে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন চলো ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চিলি চিকেন বানানোর জন্য দেখো এখানে বোনলেস করা চিকেন নিয়েছি। আমার এখানে চিকেনের পরিমাণ 500 গ্রাম মতন আছে। তোমরা যদি বোনলেস না করো, উইথ বোন হবে। তো আমি এখানে বোনলেস করে নিয়েছি। বোনলেস করলেই কিন্তু ভালো হয় চিলি চিকেনটা। আর এই চিকেনের মধ্যে কিছু মশলা আমি এখন ম্যারিনেশনের জন্য দেবো। দেখো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটেছি। এখানে আমার আছে 2টো কাঁচা লঙ্কা আছে আর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আছে, এটা আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেস্ট করা রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে আদা, বাটা আদা। তো বাটা আদাটা আমার 4 চামচ থেকে 1 চামচ থেকে একটু বেশি আছে। আর আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে রেড চিলি পাউডার একটু নিয়েছি, এটা রঙের জন্য নিয়েছি, আর একটু ধনে গুঁড়ো নিয়েছি, সবটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি 4 চামচের 2 চামচ পরিমাণ, দেখো 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি। এগুলো আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি সব। আর আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চিমটে হিং, এটাও আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এই সঙ্গে সব কিছু ম্যারিনেশন আমার হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো ভাজবো। দেখো চিকেনগুলো ভাজার জন্য আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর কড়াইতে বেশ কিছুটা তেলও দিয়েছি। তো ম্যারিনেশন করা চিকেনগুলো আমি এখন একটা একটা করে ওই গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। বন্ধুরা, চিকেন কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি একদম, দিয়ে দেখো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো দেখো চিকেনটা আমি একবারে সবটা দিয়ে নিই, আবারও দেব, মানে দুবার করে ভাজবো। তো আমি এখানে এই রকম চিকেনটা ভেজেছি, আর বেশি ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলেই হয়ে যাবে চিকেন ভাজা। তো আমি এখন চিকেনগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি, ভাজা চিকেন একটা জায়গায় তুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো আমি সব ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রসুন পেস্ট। তো রসুন আর খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এটা রাখা সবজি, দেখো ক্যাপসিকাম, সবজির মধ্যে ক্যাপসিকাম নিয়েছি। এখানে একটা ক্যাপসিকামকে আমি এইভাবে পিস করে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটেছি। 500 গ্রাম চিকেনের জন্য একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ নিয়েছি আমি। তো আমি টমেটো সসের সঙ্গে জল দিয়েছি, আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আর আমি এটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি রেস্টে। আমি নিয়েছি এখানে আরও 2 চামচ, 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটাও আমি একটু অল্প জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। এইভাবে ফেটিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। দেখো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনে ম্যারিনেট করার সময় লবণ আমি দিয়ে রেখেছি, ওই জন্য আর দিচ্ছি না। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। দেখো ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম। আমি এখানে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো যে সয়া সস আর টমেটো সস আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, ওই সসটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা,
আমি যে বাটিতে সস গুলে রেখেছিলাম ওই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এই চিকেন একটু সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এইভাবে সিদ্ধ করার পরে আসছি। তো দেখো 5 মিনিট পরে ফিরে এলাম। চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও চিকেন বানাও বন্ধুরা। আর বন্ধুরা, এই চিলি চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওয়ে একটা লাইক করবে, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন রেসিপি যখনই আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। দেখো চিকেন আমার কমপ্লিট প্রায় হয়েই গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা কিন্তু আগে দেবে না কখনোই, এইরকম সব শেষে দেবে। এখন গরম গরম পরোটার সাথে পরিবেশন করবার জন্য চিলি চিকেন একদমই কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিও বন্ধুরা এখানেই শেষ। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।